৭০৮ জন গুম হয়েছিল অধিকারের হিসাব অনুযায়ী মেরে ফেলে রাখা হয়। মিডিয়া তাদের কথাটা শুনতো না। সরকার তখন হাসি ঠাট্টা করে যে তাদের পরিবারের স্বজনরা যখন কাজটা শুরু করেছি তখন আসলে সিচুয়েশন অন্য রকমের ছিল। তখন এই কাজটা দেখাতে পারবো কি পারবো না সেটা নিয়ে সন্দিহান ছিল। কিন্তু এখন যেহেতু সময়ের পরিবর্তন হয়েছে তো মানুষগুলা কিন্তু ফেরত আসে নাই। পরিবারগুলোর ধারণা ছিল যে গুম হওয়া মানুষগুলো ফেরত আসবে কারণ আগের রেজিম যেহেতু এই কাজগুলো করেছে এখন যেহেতু নতুন বাস্তবতা তো ফেরত আসার পসিবিলিটি বেশি। কিন্তু আমরা সেই মানুষগুলোকে পাই নাই। সেই মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করা। তারপর হচ্ছে গুম জিনিসটা যেন না থাকে। ইভেন আগের রেজিম করেছে বলে সামনের রেজিমেও যেন এই জিনিসগুলো না ঘটে, সেই জিনিসগুলোকে বন্ধ করার জন্য সামাজিকভাবে যাতে একটা প্রেশার ক্রিয়েট করা যায়, ইভেন একটা মেসেজ দেওয়া যায়, ইভেন মানুষকে যেন একটা সহনশীল পর্যায়ে নিয়ে যাওয়া যায় যাতে গুম জিনিসটাকে সবাই প্রতিহত করে। এখন আমি যখন ৩ বছর আগে কাজটা শুরু করি আমি তখন দেখতে পারি যে গুমের যারা রাস্তায় দাঁড়ায় গুমের বিরুদ্ধে তারা নারী এবং বাচ্চারা। আগে যে পরিস্থিতি ছিল সেখানে একটা মানুষ সবাই কথা বলতে পারত না। মিডিয়ারও প্রেজেন্স খুবই কম ছিল। এখন মিডিয়ার প্রেজেন্স অনেক। সেই জায়গা থেকে নারীরা তাদের প্রাত্যহিক জীবনে কিভাবে গুমের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াইটা জারি রেখেছেন। এই এক্সিবিশনটা ৪ টা ভাগে ভাগ করা হয়েছে। আমি ১৬ টা পরিবার নিয়ে কাজ করেছি, ১৭ জন মানুষ। কারণ একটা পরিবারে ২ টা ছেলেকে গুম করা হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ছোট, ছোট অ্যাক্ট অফ রেজিস্ট্যান্স আমি খোঁজার চেষ্টা করেছি। ছোট, ছোট কি অ্যাক্টিভিটি করে যেগুলা রেজিস্ট্যান্স হিসেবে হাজির হয়। ২য় ধাপে আমি চেষ্টা করেছি আর্কাইভিং, কারণ তাদের কাছে কোনো দলিল নাই। দলিল বলতে তাদের কাছে কোনো প্রমাণ নাই যে তাদের প্রিয়জন গুম হয়েছে। আমরা হয়তো একটা সিসিটিভি ফুটেজ দেখি, কিন্তু আগে এফআইআর ও করা যেত না, কিছুই করা যেত না। কিন্তু তারা পেপার কাটিং করত। ইভেন পেপার কেটে তারা জমা করত। ইভেন তারা এই পেপার কাটিং এর মাধ্যমে বুঝাইতে চাইতো যে তাদের পরিবারের স্বজনটা গুম হয়েছে। আমি সেই আর্কাইভ গুলা ম্যানেজ করি। আরেকটা পার্ট হইতেছে যে ডায়েরি লেখে। তাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে। সরকার তখন হাসি ঠাট্টা করে যে তাদের পরিবারের স্বজনরা অন্য জায়গায় বিয়ে করছেন দেখে চলে গেছেন, বিদেশে চলে গেছেন। এরকমের মন্ত্রীরা আগের রেজিমের তারা এরকম কথাবার্তা বলতো। সেই জিনিসটাকে তারা মোকাবেলা করার জন্য তারা মিডিয়ায় তো কিছু বলতে পারত না। কারণ মিডিয়া তাদের কথাটা শুনতো না। কিন্তু তারা নিজেরা তাদের ডায়েরির ভিতরে এই যে একটা মন্ত্রী একটা কথা বলল তার রিপ্লে কি হবে সেটা তারা ডায়েরিতে লিখতো। আর সর্বশেষ আমরা দেখি ছবি যেখানে দেখা যায় যে তারা মার্চ করতেছে, তারা যে প্রোটেস্ট করতেছে সেই প্রোটেস্টের ছবি। আমরা কিছু সংবাদ শুনতে পাই যে গুম হওয়ার পরে এই মানুষটাকে এইখানে মেরে ফেলে রাখা হয়। এরকম লোকেশন গুলা ট্র্যাক করে আমরা সেসব লোকেশন গুলোকে ছবি তোলার চেষ্টা করেছি। ইভেন এই যে হন্টিং যে এক্সপেরিয়েন্স তারা তাদের দৈনন্দিন জীবনে যে হন্টিং এক্সপেরিয়েন্সটা ফেস করে সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। মানুষকে পৌঁছাতে চাই যে ঘুম খুবই জঘন্যতম, খুবই নিকৃষ্ট একটি কাজ। ঘুম একটা মানুষকে শুধু মানুষকেই ধ্বংস করে না, তার পুরো সমাজটাকে ধ্বংস করে। একটা মানুষ গুম হয়ে যাওয়ার পরে তার পরিবারের ভিতর দিয়ে যে কি যায় সেটা অনেকেই উপলব্ধি করতে পারবেন না যারা না গেছেন। ছোট বাচ্চারা তারা তাদের বাবাকে ছাড়া যে কিভাবে বড় হয়, তাদের যে আইডেন্টিটি ক্রাইসিস সেই জিনিসটাকে মানুষের কাছে তুলে ধরা এবং তাদের যে ট্রমা, তারা তো দেখা গেছে যে গুম পরিবারের মানুষগুলো তাদের আত্মীয়স্বজন তাদের সাথে যোগাযোগ করতো না কারণ তারা ভয় পায়। গুমের ব্যক্তিদের স্মরণে দিবস ৩০শে অগস্ট তখন শুরু করেছি। এটা এখন পর্যন্ত ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আপনি যদি দেখেন এখানে আমাদের এক্সিবিশনে অনেক উপদেষ্টারা উদ্বোধনের সময় এসেছিলেন। যখন এটা উদ্বোধন হয়েছে। কিন্তু আমাদের উদ্বোধন করেছেন যারা ঘুম থেকে ফেরত এসেছে তারা। তো আমরা আসলে এই জিনিসটাই চেষ্টা করতেছি যে যারা গুম হওয়া ব্যক্তিরা ফেরত এসেছে তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করা এবং তাদের যে দুঃখ কষ্ট বা তাদের যে ট্রমা সেটার জন্য আমরা শেয়ার্ড এক্সপেরিয়েন্স এর ভেতর থাকতে পারি।